এখন বলছে পেট্রোল পাম্পে কিছু কেরোসিন দেবো, এটা আমাদের দাবি ছিল, আগে রেশন দোকান থেকে আমরা দিতাম। মোদিবাবু কি ছবি লাগাবেন চুলোয় আগুন জ্বালাবার জন্যই? কাঠের চুলোয় আগুন জ্বলবে আর আপনার ছবি দেখবে? কোভিডে একটা ইঞ্জেকশনেও আপনার ছবি লাগিয়েছিলেন। একদিন দেখবেন মানুষের কাছ থেকে ছবিটা হারিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমি পরিষ্কার বলি, তোমরা করেছো বাংলাকে টার্গেট, আগামী দিন আমরা করছি দিল্লিকে টার্গেট। দিল্লির সরকারকে আমরা আপনাদের আশীর্বাদে ওদের বিনাশ হবে। ওদের বুদ্ধি নাশ হয়েছে, ওরা মানুষের সর্বনাশ করেছে। ঈশ্বরও ওদের ক্ষমা করবে না, আল্লাহ ওদের ক্ষমা করবে না, জয় জুহারও ওদের ক্ষমা করবে না, মহাবীর জৈন ওদের ক্ষমা করবে না, কোনো গণতন্ত্রের মানুষ ওদের ক্ষমা করবে না। ওদের জানাই ধিক্কার, ওদের জানাই ফুৎকার, ওদের জানাই ছি ছি বিজেপি, লজ্জা লজ্জা। ওদের বলি ছি ছি বিজেপি, লজ্জা লজ্জা। যদি সব কিছু বজায় রাখতে হয়, আবার বলছে বিজেপি রাজ্যে মাছ খেতে দিচ্ছে না, মাংস খাওয়া বন্ধ। মাছের দোকানে গিয়ে মারছে, মাংসের দোকানে গিয়ে মারছে। আরে বাংলার লোকেরা তো মাছে ভাতে থাকে, তুমি বাংলার লোকেদের বলছো মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে? মাথা খাবে? তাই বলে যদি দিতে আসে ছাপ্পা, মনে রাখবেন ওটা ওদের ধাপ্পা। যদি দিতে আসে নোট, দেবেন না ভোট। সবাই মিলে বাঁধুন জোট। পাড়ায় পাড়ায় রিক্সাওয়ালা থেকে, হকার থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে সরিয়ে দিন, রটিয়ে দিন। বিজেপি বাংলা বিরোধী, একটি ভোটও কেউ যেন বিজেপিকে না দেয়, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের সরকার যদি চান, আমি নিজে আপনাদের কাছে বলবো, তাহলে মনে রাখবেন এই জোড়া ফুল চিহ্নটা আমি নিজে সৃষ্টি করেছি। তৃণমূল আমার স্বপ্ন, তৃণমূল আমার মামাটি মানুষ, তৃণমূল জোড়া ফুল আমার মাটির মানুষ, আমার গ্রাম, আমার শহর, আমার সর্বধর্ম সমন্বয়। তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে আপনাদের নিজেদের ঠিকানা ঠিক রাখার জন্য, সম্মান ঠিক রাখার জন্য, খাদ্য ঠিক রাখার জন্য, ভাষা ঠিক রাখার জন্য, যাতে আপনাদের কেউ এরপরে করবে এনআরসি, এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কি না। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসছি, বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায়, সেই দেশটা ধ্বংস হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি তাকে কোট করে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। যাবার আগে তাই বিদায় বলবো না, বিজেপিকে বিদায় দেবো। যাবার আগে তাই একটু সংশোধন করলাম আমার ভাষায়, যাবার আগে তাই ডাক দিয়ে যাই, মানুষের দানবের সাথে, ওই বিজেপি দানব, দানবের সাথে স্বৈরাচারী দানব, দাঙ্গাকারী দানব, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, দিল্লির জমিদাররা হবে তোমরা ব্যর্থ। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা, লক্ষ্মীর ভাণ্ডার জিতবে বাংলা, কন্যাশ্রী জিতবে বাংলা, কৃষক বন্ধুরা জিতবে বাংলা, শস্য যারা তৈরি করে জিতবে বাংলা, শ্রমিকরা জিতবে বাংলা, ছাত্র যৌবন যারা জিতবে বাংলা। ছাত্রছাত্রীর ভবিষ্যতের দিকে তাকিয়ে কোনোদিন এ জিনিস হয়নি, এর শেষ হওয়া দরকার। তাই শপথ নিন, আমাদের শপথের, আমাদের অঙ্গীকারের, আমাদের শপথের অঙ্গীকারে সূর্য শিখা জ্বলবে,
আমাদের সংগ্রাম চলবে। বিজেপি জেনে রেখো, সূর্যের খুব তাপে ছোট্ট একটা জলাশয়ের জল শুকিয়ে যেতে পারে খরায়, কিন্তু সমুদ্র কখনো শুকায় না। তাই মনে রেখো, এটা শ্রীকৃষ্ণের কথা বলে গেলাম। তৃণমূল এখন সমুদ্র, কিচ্ছু করতে পারবে না, এক একটা ঢেউয়ে আছড়ে দেবে, আছড়ে দেবে, আছড়ে দেবে। রামকৃষ্ণ পরমহংস দিয়েছে, দেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। টাকাটা নিলে ওটা মনে রাখবেন, ওটা ফুরিয়ে যাবে, কিন্তু একবার যদি আপনার সম্মান কেড়ে নেয়, চরিত্র নষ্ট হয়ে যায়, তা আর ফিরে পাওয়া যায় না। তাই শপথ নিন, অঙ্গীকার নিন, মনে রাখবেন, ভোট দেবেন আর বলবেন চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমাদের বন্দি করেছো, এসআইআর করেছো, এরপর এনআরসি করবে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে, আমরা থাকতে আমি এসব করতে দেব না। এসআইআরটা নির্বাচনের 3 মাস আগে করেছে। আমি অনেক লড়াই করেছি, আমাদের বিএলও 1 বিএলও 2রা আপনাদের সকলকে নিয়ে সারাক্ষণ কাজ করেছে, আগামী দিনও করে যাবে। যার নাম বাদ গেছে তাকে অ্যাপিল করার ব্যবস্থা করতে হবে, এবং বিনা পয়সার লয়ার আমরা দেব, দলের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। ইমিডিয়েট কাজটা করুন, মনে রাখবেন 2টো কাজই করতে হবে। যাদের নাম বাদ গেছে তাদের নাম তোলার ব্যবস্থা আপনাদের সবাইকে সাহায্য করতে হবে। আমি বিনা পয়সা আইনজীবী করে দেবো, এটুকু আপনাদের আমি বলতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী দিন যেন সম্মানের সাথে বলতে পারেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রার্থী সূর্যকান্ত দলুইকে আপনারা সকলে সমর্থন করবেন, দয়া করে। ওকে সমর্থন করা মানে আমাকে সমর্থন করা। আর ঘাটাল মাস্টার প্ল্যান আমি শুরু করে দিয়েছি। প্রতি বছর বন্যা হয়, আমি প্রতি বছর আসি দেখতে, 1,500 কোটি টাকা দিয়ে দিয়েছি, এবং সেই কাজ শুরু হয়ে গেছে। আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। বিজেপি করেনি, আমি 10 বছর চেষ্টা করেছি, কিন্তু আমি করে দিয়েছি, এবং আপনারা জেনে রাখবেন, আগামী দিন আপনাদের অনেক উপকার হবে এতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আদিবাসী মেয়েদের নিয়ে একটা ছোট্ট গান বেঁধেছি সবার জন্য। মা বোনেরা, ভাইয়েরা যদি মনে করেন সাথ দেবেন, আপনারা হাততালি দিয়ে, বা আপনারা আপনাদের মতো করে, মায়েরা উলুধ্বনি দিয়ে, কেউ বা দোয়া করে, কেউ বা ভাইয়েরা তালি দিয়ে তাদের সাথে সাথে তাল দেবেন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।